হিংসা নাই, কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আর্থিক ক্ষতি করলে কি করব? কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে, আর্থিক ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে, থাকাটাই স্বাভাবিক। এটাতে কোনো অসুবিধা গুনাহ নাই, এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি আইয়াম ওয়া লায়াল। কোন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোন কারণে রাগ হয়েছে, তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম। রাগ হয়েছে, সে কথা বলবে না, এখন ভালো লাগে না, এটা স্বাভাবিক। তার এখন মুড নেই, কথা বলবে না, রাগের কারণে অধিকার আছে, আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন, কিন্তু 3 দিনের বেশি করার সুযোগ নাই। তার মানে আপনার স্বকীয় যে কষ্ট, সেটাকেও ইসলাম হজম করে, এলাও করে, ঠিক আছে আপনি রাগ করতে পারেন। তো কেউ যদি আপনার মধ্যে জুলুম করে, আপনার রাগ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন, সেটা হবে সবচেয়ে মহৎ গুণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যদি কেউ মাফ করে দেও, আন তাফু, আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো। আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন, আল্লাহ তুমি বিচার করিও। চান্স পেলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন, সেই মাত্রায়। অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে, কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই। ওইটা হিংসার মধ্যে পড়বে। যদি আল্লাহ মাফ করুক, তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে।